এই 10 দিনকে বরকতময় দিনগুলোর মর্যাদা রক্ষা করতে হবে। যেই 10 দিন সময়কে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরে, ফজরের কসম। আল্লাহ 5 ওয়াক্ত সময়ের মাঝে প্রথম ওয়াক্ত ফজরের ওয়াক্তের সময়ের তিনি কসম করেছেন, শপথ করেছেন। শপথ যখন কোনো বিষয় করা হয় ওই বিষয়টির গুরুত্ব আরও বহুগুণে বেড়ে যায়। আর এই শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন ফজরের কসম, ওয়া লায়ালি আশরিন, 10 দিনের শপথ। হে পৃথিবীর মানুষ, তোমরা এই 10 দিনকে, বরকতময় দিনগুলোকে সেভাবে মূল্যায়ন করো। এই 10 দিনকে, 10 রাত্রিকে বিখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই 10 রাত দিয়ে জিলহজ মাসের প্রথম থেকে 10 দিনের কথা বলা হয়েছে। এই বর্ণনাটি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাফসির ইবনে কাসিরে তিনি বর্ণনা করেছেন। এই দিনগুলোর মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী ৯৬৯ নম্বর হাদিস, আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা আমালু ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাদিহি, এই 10 দিনের আমলের চেয়ে পৃথিবীতে এমন কোনো দিন নেই অধিক উত্তম দিন রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই 10 দিন কোটা 365 দিনের সবচেয়ে সেরা দিন, আর কোনো ইবাদতের সাথে, আর কোনো আমলের সাথে তুলনা হয় না। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি এই 10 দিনের আমলের ফজিলত খুব বেশি? কারণ জিহাদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাতিল শক্তিদের বিরুদ্ধে সংগ্রাম করে একজন মানুষ জিহাদ করে, লড়াই করে শহীদ হয়ে জান্নাত অর্জন করতে পারে। দ্বীন ইসলামের সবচেয়ে উঁচু চূড়া হলো জিহাদ, আর আপনি বলছেন এই 10 দিনের আমল সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদ, হ্যাঁ জিহাদের চেয়েও এই 10 দিনের আমল সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, যদি ওই ব্যক্তি রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, যে ব্যক্তি তার জীবন মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ফিরে আসলো না, শহীদ হয়ে গেল, সেই ব্যক্তির তুলনা ভিন্ন কথা। সে অনেক উঁচুই চলে গেছে, সে জান্নাত পেয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ।